হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল 9:30 বাজছে এখন। আপনাদের সঙ্গে ব্লগ বানাচ্ছি। এই যে আমার মেয়ে এখন পাউরুটিতে চিনি দিয়ে ঘি দিয়ে খাচ্ছে। বাটার যেহেতু নাই সেহেতু ঘি খাচ্ছে। তেল, ঘিয়ের বদলে তেল নিয়েছে। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন ঘরগুলো পুরো অগোছালো। আমার মেয়েরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন নাই। তার সাথে সাথেই রান্না চাপিয়ে দিয়েছি। রান্নায় ভাত ফুটছে। ভাত ফুটতে ফুটতে এই যে প্রচুর বাসনপত্র হয়েছে। বাসনের জায়গাটা অন্ধকার, আপনারা দেখতে পাচ্ছেন নি। এই যে দেখতেছেন। এরপর আমার মেয়ে আবার পাউরুটি নিয়ে এসেছে। এই যে ঘরগুলো অগোছালো হয়ে আছে, আবার ঘরটা দেখাচ্ছি। আমার মায়ের একটা ব্লাউজ বানাচ্ছি। ব্লাউজটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ব্লাউজ বানানোটা দেখাচ্ছি। দেখাতে 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 এরপর আমরা কি করব, এরপর আমি আবার আমার মেয়ে বলছে মা মেকআপ করবো। প্রথমে মেকআপ করার জন্য প্রথমে ক্লিনজিং মিল্ক দিয়ে মেকআপ করছে। ক্লিনজিং মিল্কটা দিয়ে প্রথমেই অনেকটা মুখটা পরিষ্কার করে নিচ্ছে। তুলো দিয়ে পুরো মুখটাকে পরিষ্কার করে নিচ্ছে। ক্লিনজিং মিল্ক দিয়ে 1 ঘন্টা সময় লাগিয়ে দিচ্ছে। দিয়ে অন্য স্টেপগুলো যে দেখাবো পর তারপর তো ময়েশ্চারাইজিং ক্রিম মাখাচ্ছে। ময়েশ্চারাইজিং লোটাসের হোয়াইট গ্লো, সে তাতেও 1 ঘন্টা সময় লাগাবে। হোয়াইট গ্লো লাগিয়ে, হোয়াইট গ্লো লাগানোর পর আপনাদের সামনে এই যে হোয়াইট গ্লো লোটাসের দিয়ে তারপরে লাগাচ্ছে 3 ইন প্রাইমার, 3 in 1 প্রাইমার। প্রাইমারটা আপনার কপালে, নাকে, দুটো গালে, আপার লিপে আর থুতনিতে লাগানো হবে। 3 প্রাইমার লাগানোর পরই স্ট্রোক ক্রিমটা লাগানো হবে। স্ট্রোক ক্রিমটা হচ্ছে আপনার ওই একই জায়গায় লাগানো হবে, কপালে, নাকে, থুতনিতে। দিয়ে ওটাকে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ড করে নিয়ে ওটাকে ব্লেন্ড করে নিয়ে অরেঞ্জ কারেক্টার দিতে হবে। যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে অরেঞ্জ কারেক্টার দিতে হবে। ভালো করে ড্যাব ড্যাব করে অরেঞ্জ কারেক্টারটা দিয়ে ব্লেন্ডারটাই করে এই যে কালো কালো দাগগুলোই আমার মেয়েকে বুঝিয়ে দিতে হবে। কনসিলার দিতে হবে। কনসিলার দিয়ে কালো কালো দাগগুলোই, ডার্ক কনসিলার দিয়ে কালো কালো দাগগুলোই দিতে হবে। দিয়ে সেইগুলোকে আবার ব্লেন্ডারে করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডারে করে আস্তে আস্তে করে ব্লেন্ড করতে হবে এক ধার থেকে। দিয়ে তারপরে লাইট কনসিলার দিতে হবে। লাইট কনসিলার দিয়ে, হ্যাঁ, যেখানে যেখানে কালো কালো দাগ আছে সেখানে সেখানে আবার লাইট কনসিলার দিতে হবে। এরপর ফাউন্ডেশন দিতে হবে। লাইট কনসিলারটা ব্লেন্ড করা হচ্ছে, তারপর লুজ পাউডার দিতে হবে। লুজ পাউডার দিয়ে ওইটা পুরো মেকআপটাকে সেট করতে হবে। দিয়ে পুরো মেকআপটাকে সেট করার পর প্রত্যেকটা আইটেম দেওয়ার 2 মিনিটস গ্যাপে গ্যাপে মেকআপ করতে হবে। প্রত্যেকটা আইটেম দেওয়ার পর 2 মিনিটস আমাদেরকে গ্যাপ দিতেই হবে। এই লুজ পাউডার দেওয়ার পর, সেটা হওয়ার পর আমার দেওয়া হবে ব্লাশ। ব্লাশটা হচ্ছে পুরো হাসলে যেই কালো অংশটা ফুলে সেই অংশটা থেকে একবারে কান মতো পর্যন্ত নাকটাই, এই দুটো জায়গায় ব্লাশ দেওয়া হবে। ব্লাশ দেওয়ার পর বাকিটা আর করা হয়নি ভিডিও। তারপর শাড়ি পরেছিলাম, শাড়ি পরে বাইরেটা এলাম। বাইরে বেলগাছের এখানে এসে পুরো মেকআপ সেট হয়ে গেছে। মেকআপ হয়ে যাওয়ার পর বেলতলায় এসে আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমি যে শাড়ি পরেছি সেই লুকটাও দেখাচ্ছি। আর মেয়ে যে মেকআপ করেছে সেই লুকটাও দেখতে পাচ্ছেন। চোখের আইলাইনারটা একটু ডিপ হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, আর সিঁদুরটাও একটু মোটা হয়ে গেছে। তাছাড়া মেয়ে এই যে দেখতে পাচ্ছেন শাড়ির লুকে। বাই বাই বন্ধুরা, চ্যানেল